ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যে বিএনপি এমন একটি দল, তারা সবসময় চাইবে যে বিরোধী দলে গিয়ে যেন আমরা একটি শক্তিশালী বিরোধী দল হতে পারি, তাহলে কিন্তু সরকারি দল হওয়া যায়। আমি বিশ্বাস করি ক্ষমতায় গিয়ে যদি রাষ্ট্রের স্বার্থে আপনি আনপপুলার কাজ করেন এবং ইন লং টার্ম দেখা যাবে ওই আনপপুলার কাজেই আপনাকে পপুলার করে দিবেন। যেমন আমাদের দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রথমে আমাকে দেখতে হবে দেশকে। সেই জন্যই আমরা বলছি যে বিএনপি চায় যে সত্যিকার অর্থে এই দেশে যেন রিফর্ম হয়, যেটা ওই রাষ্ট্র মেরামতের 31 দফা, আমরা সেটা সকলে মিলেই তো আমরা এটা বুঝে শুনেই তো করেছি। এখন আসুন যে সমস্ত জায়গাগুলো কথা বলা হচ্ছে, লেটস সে ইলেকশন কমিশন, এই ওনাদের একটা মডেল ওনারা দিয়েছেন। আরও মডেল তো পার্শ্ববর্তী দেশে রয়েছে, যেমন আপনি শ্রীলঙ্কা রয়েছে, ভুটানে রয়েছে, আমাদের পাশে পাকিস্তান রয়েছে। সিলেকশন বোর্ড অনেক রকমেরই হতে পারে, কিন্তু এটাকে সেগ্রিগেটেড করলেই হয়। যেগুলি আপনার পার্টিকুলারলি সেই জায়গাটি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই জায়গাটির জন্য একটি, আর বাকিগুলিকে অন্য ধরনের কমিশন আপনারা করতে পারেন। এইগুলি আলোচনা করলে দূরত্ব কমে। আলোচনা শুরু হয়েছে, দূরত্ব ইনশাল্লাহ কমবে, আমার এই দৃঢ় বিশ্বাস রয়েছে এই ব্যাপারে। আর খুঁটিনাটি বিষয়গুলো তো উনি বললেনই, যেমন নারী আসনের কথা বলা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু নারী আসনে নির্বাচিত হোক এটি আমি চাই, কারণ আমি কোনো অংশে বিএনপির নারী নেতাদের দেখিনি দে আর লেস পপুলার দেন মি অর আদার মেল ক্যান্ডিডেট।